সেটা তো বলতে পারতো যে এখানে কোনো চিকিৎসা নেই। ওকে আইসিইউ থেকে বের করে দিলেই হয়তো ওকে আমরা বাঁচাতে পারতাম। একটা এভারকেয়ারের মধ্যে একটা হসপিটাল, এভারকেয়ারের মধ্যে ওয়ান অফ দ্য টপ হসপিটাল, যেখানে ভুল চিকিৎসায় মারা গেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। কারিনার মৃত্যুর পরে ঠিক এমনই এক আক্ষেপ জানিয়ে অভিযোগ তুলেছেন কারিনার বাবা মা। এমনকি কর্তব্যরত চিকিৎসক সহ হাসপাতালের বিরুদ্ধে তুলেছেন কঠোর অভিযোগ। প্রতি বছরে চিকিৎসা খাত উন্নত করার জন্য সরকার কর্তৃক হাজার হাজার কোটি টাকা প্রদান হলেও নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। আর সেখানে আবার ভুলভাল পরামর্শে চলছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া মুমূর্ষ রোগীদের চিকিৎসা, যা নিশ্চয়ই চরম উদ্বেগের। এটা প্রথম দিনই যদি বলতো বাংলাদেশে যে এটা নাই, নাই, এটা সেটআপ নাই, ডাক্তার নাই, সার্জারি করার মধ্যে কেউ নাই। কায়সার আহমেদের মেয়েকে দিয়ে আমরা জানতে পারলাম যে বাংলাদেশে এটা চিকিৎসা নাই। কারিনার অসুস্থতার পরে বাংলাদেশের সর্বাধুনিক হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করেন বাবা কায়সার হামিদ, কিন্তু সেখানে আশানুরূপ চিকিৎসা পাননি বলেই অভিযোগ তুলেছেন সাবেক এই ফুটবলার। তিনি বলছেন, কতটা দিন পার করে সর্বশেষ ডাক্তারের পক্ষ থেকে জানানো হয় লিভারে এ ধরনের চিকিৎসা এদেশে হয় না, অতএব কারিনাকে বিদেশে নেওয়া জরুরি। তো প্রশ্ন হচ্ছে, 6 দিনের আইসিইউ ও লাইফ সাপোর্টের বিল করে এরপরে তারা কেন এ কথা জানালো? যদি প্রথমেই বলে দিত তবে হয়তোবা ঠিকঠাক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারলে বেঁচে যেত কারিনা কায়সার। এই ঘটনায় ক্ষুব্ধ কারিনার গোটা পরিবার, যেটা সাধারণত হওয়ারই কথা। মা বলছেন, সময় শেষ করে বিদেশে নেওয়ার পরামর্শ দেয় ডাক্তার, অথচ সবশেষে জানা যায় এদেশে এই রোগের বড় কোনো চিকিৎসা ব্যবস্থাপনাই নেই। তাহলে কেন তারা 1 সপ্তাহ কাটিয়ে এ কথা জানায়? লিভারটা পুরোপুরি অকেজো হয়ে পড়ার ফলে ফুসফুসে পানি চলে আসে কারিনার, আর সেই পানি নিয়ন্ত্রণে আনতে গেলে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দিলে ভারতে বসে কারিনার মৃত্যু হয়। অতএব কারিনার মৃত্যুর দায় কিছুতেই অস্বীকার করতে পারে না এভারকেয়ার হাসপাতাল। তারা যদি সঠিক সময়ে সঠিক পরামর্শ দিত তাহলে কারিনার চিকিৎসার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত, হয়তোবা বেঁচেও যেত। কিন্তু ভুল চিকিৎসা ও ভুল পরামর্শে আজ প্রাণ গেল কারিনা কায়সারের।